আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানেই থাকুক সুস্থ থাকুক, ভালো থাকুক। তো বন্যার পরিস্থিতি তো খুবই খারাপ। এই কয়েকদিন ধরে তো চারিদিকে সত্যি মানুষের কি কষ্ট। তো ভোরবেলাতে উঠে পড়েছিলাম, কারণ কুহুসোনা অনেক ভোরে উঠেছিল। তো তখন থেকে ক্যামেরাটা স্টার্ট করলাম। আর কুহুসোনা অনেক কষ্ট পেয়েছে। তো এটা বৃহস্পতিবারের ভিডিও। আমরা কত বড় বিশ্বাসী, আমরা ঈশ্বরকে কতটা বিশ্বাস করি, আমাদের কিন্তু খারাপ পরিস্থিতি আসলে বোঝা যায়। তো ওনার ওপর কতটা আমরা বিশ্বাস করি। তো এই রকমই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিছুটা। তো মেয়েকে তো সকালে একটু জল খাইয়ে দিলাম। ওর শরীরটা অনেক খারাপ ছিল, বারবার ঝটকা আসছিল, আর তার সাথে সর্দি, তারপর আবার গা গরম। আর এখানে দেখো বালতিতে জল নিয়েছিলাম ঘরদোরটা মুছে নেব, আর কুসুমা না মানে ঘরের মধ্যে যেতে গিয়ে ওর পা লেগে বালতিটা পড়ে গেল। ওকে তো আর বকতে পারবো না, ও তো আর জেনে বুঝে করেনি না। তারপর এইভাবে জলটা একটু তুলে নিলাম। কিন্তু দেখো যতই তাড়াতাড়ি করতে চাই কাজকর্ম, কিন্তু হয় না। যতই ভোরে উঠি না কেন, ওই কাজ কিন্তু একটা করে বেড়েই যায়। যাই হোক, তো মেয়ে দেখো কান্নাকাটি শুরু করেছে। আসলে ওর কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল ওই দিনকার। কি করব, কিছু তো আমার করার নেই না। ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া আমার আর কিছু করার নেই। আর গরুগুলো এখানে রাখা হয়েছে, কারণ গোয়াল ঘরে জলে ভর্তি। তারপর মেয়েকে সামলানো, ওই একটু কোলের মধ্যে নিয়ে একটু ভজন করছিলাম, কারণ ও ঘুমিয়েছিল। আসলে আমাকে চাইছিল বারবার যাতে ওর মানে সামনে থাকি, কিন্তু খাবারও তো করতে হবে, খাওয়াতে তো হবে ওকে। কিছু একটু মানে সামান্য একটু পাতলা খাবার বানালাম, তো ওকে খাওয়াবো। আর ওই দেখো বসে বসে ঢুলছে, ঢুলে ঢুলে পড়ে যাচ্ছিল, কিন্তু কিছুতেই না শুতে পারছিল না, কিছুতেই ঘুমাতে পারছিল না। তো অনেক কষ্ট করে পরে ঘুম পাইয়েছিলাম। তো খাওয়াটা খাইয়ে দিলাম, খেয়ে নিয়েছিল, কিন্তু খুব সোনা হয়ে একদম খেয়ে নিয়েছিল। তারপর এইদিকে দেখো জামা কাপড় বাসন কোসনগুলো ধুয়ে নিলাম, স্নান তো হয়ে গেছিলো। আর এই জলে ধুচ্ছি কারণ ট্যাঙ্কির জল শেষ হয়ে যাবে, তো তারপর আবার সমস্যা হয়ে যাবে, কারণ এই বন্যার সময় তো কারেন্টের খুব সমস্যা হবে। তো তো তাই সব ধোয়াধুয়িগুলো এই জলের মধ্যে করে তারপর ট্যাঙ্কির জলে ধুয়ে নিচ্ছিলাম। সংসারের কাজের সাথে মেয়েকে সামলানো, তার উপর আবার মানে বাপি মার খুব চিন্তা হচ্ছিল যে এরপর যদি ঘরে জল ঢুকে যায় তাহলে কি হবে। একদিকে তো গরু আছে, তারপর ঘরের আবার যাবতীয় জিনিসপত্র তুলতে হবে, তারপর আবার কুহুসোনা তো আছে, ওকে নিয়ে তো অনেক চিন্তায় পড়ে গেছিলো সবাই। আর এটা হলো জেঠিমাদের বাড়ি। তো জেঠিমাদের বাড়িতে দেখো অলরেডি জল ঢুকে গিয়েছিল, আর ঘরের মধ্যে ঢুকেছিল কি না পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, কারণ এখন আর শেয়ার করতে পারছি না, ভিডিওটা অনেক বড় করতে পারছি না। আর গরু যে এখানে রাখা হয়েছে, গরুর পেছনেই কিন্তু জল আর একটু হলেই মানে উঠে যাবে। আর এটা হলো জেঠিমাদের শাক, বোনাতে ডুবে গেছে, সেই জন্য খাওয়া হবে, তো কেটে দিয়েছে। আর কুহুসোনার মুখটা দেখো, আমার মেয়ের মুখটা একদম শুকনো হয়ে গেছে, ও অনেক কষ্ট পাচ্ছিল। আর ঘরে তো মাছ মানে প্রত্যেক ঘরে ঘরেই কি বলবো, আর বন্যার সময় এরকম একটু হয়, বেশি করে একটু মাছটা খাওয়া হয়। তো ফ্রিজ থেকে বের করলাম, কারেন্ট ছিল না তখন, দেখছিলাম যে কোনটার বরফটা একটু বেশি জমে আছে তাহলে রাখবো, আর দেখবো যদি কারেন্ট না আসে তাহলে সবগুলোই কিন্তু ভেজে রেখে দিতে হবে। তো যাই হোক, কারেন্টে কিন্তু চলে এসেছিলো, তারপর আবার রেখে দিয়েছিলাম, আর বাকিগুলো তরকারি করলাম আর কি। আর সবজিটা কাটতে বসেছি, কুহুসোনা কিন্তু সামনেই বসে ছিল। তো কাটতে কাটতে আবার ওকেও সামলাতে হয়, কারণ ওর শরীরটা এতটাই খারাপ ছিল, মানে কি বলবো, সারাক্ষণ ঝিমাচ্ছিল, আর যেন মনে হচ্ছে এই পড়ে যাবে। হাঁটতেও পারছিল না, কিন্তু ও তো বসে থাকবে না, এমনভাবে হাঁটছিল না দেখলে মানে ভয় পেয়ে যাবে। আর বারবার ওই ফিটসটা হচ্ছিল, তো খুব কষ্ট পেয়েছিল। তো মাছ ভাজা করলাম, সবাই মিলে একটু খাওয়া হলো, কুহুসোনাও খেয়েছিল। কিন্তু খাওয়া দাওয়ার পর মেয়েকে নিয়ে দেখো শুয়ে আছি, আর কীরকম পরিস্থিতি দেখো, মেয়ে কীভাবে শুয়ে আছে, ওকে আমাকে জড়িয়ে ধরে শুতে হয়েছিল, মানে এত কষ্ট হচ্ছিল ওর। অনেকক্ষণ শুয়েছিলাম আর পারছিলাম না, সেই জন্য উঠে পড়লাম, আর ওইভাবে বালিশগুলো দিয়ে রেখেছি, কারণ ও ভাববে যে মা আছে আর কি, তো সেই জন্য। তারপর আর কি, ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। সর্বদাই বাক্য বচন ভজন নিয়ে ছিলাম। আর ওই দেখো কুহুসোনাকে দেখে মনে হচ্ছে না যে ওর শরীরটা খারাপ, কিন্তু ওর খুব শরীরটা খারাপ ছিল, তবুও ও হাঁটাচলা করতে কিন্তু ছাড়েনি। আর এই অবলা জন্তুগুলো দেখো, ওরাও কিন্তু বুঝেছিল যে কোনো একটা বিপদের মধ্যে ওরা আছে, তার জন্য এত চিৎকার করছিল না।
তো কি আর করা যাবে, ওদেরকে নিয়েও থাকতে হবে। আর কুহুসোনা এই গেটের কাছে বারবার এসে দাঁড়াচ্ছিল, তো বারবার দেখছে, এদিক দেখছে ওদিক দেখছে, বসে তো থাকবে না, কিন্তু বিশ্বাস করো এমন মানে চলতে পারছিল না আমার মেয়েটা। তো ঈশ্বরের কাছে প্রার্থনা, সর্বদাই আমি প্রার্থনা করছিলাম যে আমার মেয়েটা যেন সুস্থ সুন্দর হয়ে যায়, সুস্থ সুন্দর হয়ে যায়। আর আমার কিছু করার নেই, আমার প্রভু আছেন, উনি সব দেখবেন। তো তখন রাত দেখো 9টা 10 বাজে। মা বাপের খুব চিন্তা হচ্ছিল, আর এই ধানগুলো তুলবে ঠিক করেছিল, বস্তা সব রেডি করে রেখেছিল, আর তুলতে হয়েছিল কি না এটাও তোমাদের সাথে কিন্তু পরের ভিডিওতে শেয়ার করব। যাই হোক, প্রভুর দয়াতে এই ঘরের পরিস্থিতি আবার কৌশনাকে নিয়ে সত্যিকারে অনেকটা মানে বিপদ থেকে বেঁচেছি। রাত্রিবেলা ওর মুখটা একটু পরিষ্কার করার জন্য ব্রাশটা করিয়ে দিলাম। তো চলো, এতটাই শেয়ার করলাম। ঈশ্বরের দয়ায় আমরা ভালো আছি, সুস্থ আছি। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো, তো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে।